টিম ম্যানেজমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, মাহমুদুল্লাহ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের বিমান ধরবেন। টেস্ট দল থেকে বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পর শুরু হলো তার ওয়ানডে তো না থাকা নিয়ে গুঞ্জন। এ নিয়ে ধোঁয়াশার যেন শেষই হলো না বিসিবির সংবাদ সম্মেলনে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দুপুর থেকে কয়েক ঘন্টা ধরে মাহমুদুল্লাহর দেশে ফেরার খবর প্রচার করা হলেও সেটা জানেই না বোর্ড। দুপুরে খবরটি নিশ্চিত করে টিম ম্যানেজার খালেদ মাহমুদ বলেন, রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে। একাদশে যেহেতু থাকছেই না, তাই দলের সঙ্গেও রাখা হচ্ছে না। ও কাল দেশে ফিরবে। টিম ম্যানেজমেন্ট তো বোর্ডেরই অংশ, অথচ কয়েক ঘন্টা পার হলেও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ ব্যাপারে কোনো খবর জানাতে পারেননি। সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বোর্ড প্রধান জানিয়েছেন, ১৭তম টেস্টে মাহমুদুল্লাহর না থাকা নিশ্চিত, কিন্তু ওয়ানডে দলে তার থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ওয়ানডে খেলার যদি সম্ভাবনাই থাকে তাহলে কেন দেশে ফেরানো হচ্ছে, এমন প্রশ্নে অবাকই হলেন নাজমুল। কারণ মাহমুদুল্লাহর দেশে ফেরার ব্যাপারে জানা নেই তার। এই প্রসঙ্গে তিনি বলেন, ওয়ানডে দলে মাহমুদুল্লাহ না থাকার কোনো কারণ নেই। তার দেশে ফেরার খবর সম্পর্কে বোর্ড কিছুই জানে না। দেশে ফেরার সিদ্ধান্ত তার একান্ত ব্যক্তিগত। মাহমুদুল্লাহ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার। একটি সফরের মাঝপথে ব্যক্তিগত কারণে কখনোই তিনি দেশে ফিরে আসতে পারেন না। সেক্ষেত্রে বোর্ডের অনুমতি অবশ্যই প্রয়োজন। কিন্তু খালেদ মাহমুদ সুজনের কথা ও নাজমুল হাসান পাপনের কথায় রয়েছে বেশ গরমিল, যার ফলে মাহমুদুল্লাহ ১৭তম টেস্ট না খেলা নিশ্চিত হলেও ওয়ানডে ও টি-20 খেলা নিয়ে ধোঁয়াশায় রয়ে গেল। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।